আমাদের তরুণরা ধ্বংস হয়ে যাচ্ছে জুয়া খেলায়, ধ্বংস হয়ে যাচ্ছে, ঘরে ঘরে যুবকরা শেষ হয়ে যাচ্ছে। অনলাইন জুয়া, বিভিন্ন টিভি চ্যানেলগুলো বাংলাদেশে একেবারে লাইসেন্সধারী টিভি চ্যানেলগুলো বিভিন্ন অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে তারা অনলাইন জুয়ার প্রতি যুবকদেরকে আহ্বান করছে, অ্যাডভার্টাইজ করছে, সামান্য কিছু টাকা পাওয়ার লোভে যুবকদেরকে একটা ধ্বংসের দিকে তারা নিয়ে যাচ্ছে। জুয়া খেলায় একজন ব্যক্তি 4 লক্ষ টাকা হারিয়েছে, এর মধ্যে 1 লাখ টাকা ছিল ধারের এবং 3 লাখ টাকা চাকরি করে জমানো। এমত অবস্থায় প্রশ্ন হলো, সে যদি পরবর্তী জুয়া খেলার মাধ্যমে সে অন্তত 1 লাখ টাকাও ফেরত পায় এবং তা উঠায়, তবে কি তা তার জন্য হারাম হবে? এইটাকে বলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, ওয়াযালিকা হুয়াল খুসরানুল মুবিন। আহা, দুনিয়াও গেছে, আখিরাতও গেছে, টাকাও গেছে, আল্লাহও নারাজ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। ভাইরা আমার, আমরা হয়তো ভাইয়ের হালত শুনে হাসছি, আমরা এরকম কত অন্যায় করছি, কত গুনাহ করছি, বেমালুম আমরা আল্লাহর নাফরমানি কাজ করে যাচ্ছি। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে পরিপূর্ণ তাকওয়ার জীবন দান করেন। আল্লাহর বান্দেগীর ভিতরে যে স্বাদ, অন্য কোনো কিছুতে সে স্বাদ নাই। ইবাদতের সে স্বাদ যেন আমরা পাই, সেজন্য বেশি আমল শিখাইছেন। 5 ওয়াক্ত নামাজের পর একটা দোয়া কখনো আমরা ছাড়বো না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। মাশাআল্লাহ, আপনারা সবাই জানেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। আল্লাহ, আপনার জিকির, আপনার শুকর এবং আপনাকে সুন্দর করে ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করেন, আমি যেন পারি, আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহর কাছে চেয়ে নিতে হয়, আল্লাহর কাছে চেয়ে নিতে হয়, আল্লাহ হুসনুল ইবাদত যেন আমি করি। আমাদের ইবাদতের সৌন্দর্য নাই, নামাজ পড়ি সুন্দর না, রুকু সিজদা দিচ্ছি, উঠবস করছি, জাস্ট মানে কিছু ফর্মাল ডিউটি পালন করছি। সূরা ফাতিহা না পড়লে নয়, অন্য সূরা না মিলাইলে নয়, রুকুতে না গেলে নয়, দায় সাচ্ছি। ইবাদতকে ভেতর থেকে এনজয় করে তৃপ্তির সাথে, মহব্বতের সাথে, আল্লাহর ভালোবাসার সাথে আল্লাহকে রুকু পেশ করছি না। একজন পদস্থ বড় কোনো মন্ত্রী, মিনিস্টার, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কোনো পাওয়ারফুল মানুষ, তাকে যদি একটু রেসপেক্ট করতে পারি, আমাদের কাছে একটু হলেও ভালো লাগা কাজ করে। বিশেষ করে যদি ভালো মানুষ হয়, তখন ভালো লাগা কাজ করে। তো ভালো মানুষকে রেসপেক্ট করতে পারছি, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে রুকু করতে পারছি, সিজদা দিতে পারছি, মহব্বতের সাথে তার পবিত্রতা জ্ঞাপন করতে পারছি। এর মাধ্যমে আমার আখিরাত বিল্ড হচ্ছে, আল্লাহর সাথে সম্পর্ক গভীর হচ্ছে। কত ভালো লাগার জিনিস। কিন্তু না, শয়তান আমাদেরকে ভুলায় রাখে। ভুলানোটা শয়তানের কাজ। ওমা আনসানি ইল্লা শয়তান, শয়তান ছাড়া কেউ ভুলায় না। ভুলানোর কাজটা করে কে? শয়তানে। এই জন্য শয়তানের সাথে আমাদের ফাইট কিন্তু সারা জীবনের, ভাই, সারাক্ষণ শয়তানের সাথে ফাইট। কোরআনে আল্লাহ তাআলা বারবার শয়তানকে পরিচয় করিয়ে দিয়েছেন আদুউম মুবিন বলে। কি বলে? আদুউম মুবিন মানে কি? প্রকাশ্য শত্রু। দেখছেন কখনো? আমরা কখনো দেখলাম না। আল্লাহ বলেন কি? প্রকাশ্য শত্রু। আরে ভাই, যে শত্রু কোনোদিন দেখলামই না, দেখার কোনো স্কোপও নাই, তাকে আল্লাহ বলছেন কি? তাহলে কেমন হলো না? এটা অপ্রকাশ্য গোপন শত্রু বললে মনে হয় যে আসলে কি তাই? শয়তান এর অস্তিত্বটা আমাদের কাছে প্রকাশিত না, কিন্তু তার কর্মকাণ্ড যতটা প্রকাশিত, এতটা প্রকাশিত আর কারোর কর্মকাণ্ড না। শয়তান তার কর্মের মধ্য দিয়ে প্রকাশ্য। বুঝেন নাই? অনেক লোক আছে, ধরেন একজন কেউ ভেতর থেকে ঢেল মারে, ভেতর থেকে কেউ একজন, আপনি বাইরে আছেন, আপনার ঢেল মারতেছে, একের পর এক মারতেছে মারতেছে মারতেছে। তো এখানে সে নিজেকে গোপন রাখছে, কিন্তু তার শয়তানিটা কি নাই? গোপন নাই। এই জন্য আমাদের শয়তানকে মাথায় রাখা উচিত সবসময়। মাথায় কাকে রাখা উচিত? মানে শয়তানের মাথা রাখা মানে পজিটিভ অর্থে মাথায় রাখা না। মাথা রাখা মানে শয়তানের কথা চিন্তায় থাকা উচিত যে ইবলিস কিন্তু বসে নেই, ইবলিস কিন্তু বসে নেই। কোন কোন সালাফ তো বলেছেন, শয়তান নেক্সুরুতে যেহেতু ধোঁকা দেয়, কোনো আমলের প্রতি বেশি আগ্রহ তৈরি হলেও চিন্তা করবে ব্যাপার কি, শয়তানকে আমাকে এর চাইতে গুরুত্বপূর্ণ কোনো কাজ ভুলানোর জন্য এই কাম করতেছে কিনা। এই জন্য ভাই, শয়তান আমাদেরকে বিভিন্নভাবে ধ্বংস করে। যে ভাই জুয়া নিয়ে প্রশ্ন করেছেন, এই জুয়ার সাথে শয়তানের সম্পর্ক অনেক গভীর।
জুয়ার সাথে শয়তানের সম্পর্ক অনেক গভীর। আল্লাহ তাআলা কোরআনে কারীম কি বলেছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। শয়তানের নিকৃষ্ট কর্মকাণ্ডগুলোর মধ্যে থেকে এই জুয়া আজ আমাদের দেশে ফুটবল, ক্রিকেট, বিভিন্ন খেলার উপরে ভর করে আমাদের দেশে প্রবেশ করছে তরুণ সমাজের মধ্যে। এখন সাধারণ স্ক্রিনে খেলা দেখছে, সেখানে বাজি ধরছে টাকা দিয়া, ঘরে ঘরে, এলাকাতে এলাকাতে, এবং এটা এমনভাবে ব্যাধির মতো ছড়ায় যাচ্ছে যে এই ব্যাধি থেকে আমাদের তরুণ প্রজন্মকে রক্ষা করা খুবই কঠিন। এই সমস্ত খেলাধুলার উপরে ভর করে এই জুয়া সারা দেশে বিস্তৃতি লাভ করছে, তরুণদের মধ্যে বিস্তৃতি লাভ করছে, এবং মোবাইল অ্যাপের মাধ্যমে এটা ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করছে। অনলাইন জুয়া ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করছে। তো যেভাবে প্রশ্ন করেছেন তাকে বলবো, জুয়া খেলে যে টাকা চলে গেছে সেটা উদ্ধার করার জন্য আবার যদি নতুন করে জুয়া খেলেন, যে ঠিক আছে আগেরগুলো উদ্ধারের জন্য আমি খেলি, তো আগেরগুলো উদ্ধার হবে গ্যারান্টি কি? উদ্ধার হবে না হয়ে বরং আরো তো চলে যেতে পারে, কি বলেন? আর যদি উদ্ধার হয়ও, কথার কথা, তো সেক্ষেত্রে শয়তান, যে শয়তানের কাজই হলো জুয়া খেলানো, জুয়ার সাথে শয়তানের নিবিড় সম্পর্ক আছে, সে আপনাকে উদ্ধারের পরে বলবে 1 লাখ উঠছে, আরো তো 3 লাখ আছে, উঠাও। এরপরে বলবে ঠিক আছে আর 2 কদম বাড়ো, প্রত্যেকবার কি আর ধরা খায় মানুষ, এবার হয়তো লাভ করবা। এই জন্য চক্র থেকে আর বের হওয়া যাবে না। আর শরিয়ার দৃষ্টিকোণ থেকে ওই যে টাকা চলে গেছে সেটা উঠানোর জন্য আর জুয়া খেলার কোনো সুযোগ নাই, পরিষ্কার হারাম হবে। হ্যাঁ, আপনি আগের টাকা যে নিয়ে গেছে, এখন নতুন করে যদি আপনি টাকা জিতেনও, সেটা কার কাছ থেকে নেবেন? আর আগের ক্ষতিপূরণের জন্য নতুন করে আবার জুয়া খেলা, এটা জায়েজ হবে না। বরং এক কাজ করেন, দেখেন শয়তান যে এখানে কুবুদ্ধি দিছে ভদ্রলোকের, দেখেন এটা একটা আইডিয়া, মানে একটা কু আইডিয়া দিছে, এর একটা ক্লু এখানে দেই। সেটা হলো, আচ্ছা যেই টাকা চলে গেছে এটা উদ্ধারের জন্য জুয়া খেলতে বুদ্ধি দিছে শয়তান। কেন শয়তান এই বুদ্ধিটা দিতে পারলো না যে ওইটা উঠার জন্য তুমি এখন জানতো মেহনত করে ব্যবসা শুরু করে দাও? কি বলেন? এই বুদ্ধিটা দেওয়া যেত না, কিন্তু না, শয়তান তারে এই যে কুবুদ্ধি যে শয়তান দিছে তার প্রমাণ হলো এটা। সুবুদ্ধির আলামত হইতো কি? ভাই জুয়া আমার 1 লাখ টাকা গেছে, আগে আমি 8 ঘন্টা ডিউটি করতাম, এখন 12 ঘন্টা না 14 ঘন্টা ডিউটি করবো, ওভার টাইম করে করে 1 লাখ আমি উঠাই ফেলবো। অথবা আগে আমি ব্যবসা করতাম যতটুকু মনোযোগ দিয়ে, এখন তার ডাবল মনোযোগ দিয়ে ব্যবসা করব, বেশি সময় দিয়ে ব্যবসা করব। দোকানটা আগে সকাল 9টা খুলতাম, এখন ফজর পরে খুলে ফেলবো, যাতে করে কাস্টমার 2-4টা বেশি হয়, 2-4 পয়সা বেশি আসে। এই 1 লাখ আমাকে উঠাই ফেলতে হবে। শয়তান কখনো সুবুদ্ধি দিবে না, আদৌ মুমিন, সে শত্রু, কুবুদ্ধি দিবে। এই ভদ্রলোককে শয়তান কুবুদ্ধি দিছে। তো যিনি প্রশ্ন করেছেন, আমি জানি না উনি এখানে আছেন না অনলাইনে কেউ প্রশ্ন করেছেন, যে ভাই হন না কেন, তাকে বলবো দয়া করে শয়তানকে বেইজ্জত করে তার মুখে চুনকালি মেখে দিয়ে জীবনের তরে হিম্মতের সাথে সাহস করে হারাম থেকে বের হয়ে আসেন। বান্দা যখন তওবা করে বের হয়ে আসে, আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে দেয়। আপনার টাকা হারিয়েছেন, যে গুনাহগুলো হয়েছে, এগুলো সবগুলো আল্লাহ মাফ করে দিবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ ওয়াদা করেছে। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। তওবা করার হিম্মত সবাই হয় না ভাইরা আমার। সৎসাহস, 5 তলা বিল্ডিং থেকে লাফ দেওয়া, এটা যতটা সৎসাহসের কথা, এর চেয়ে বড় সৎসাহসের কথা হলো একজন একটা হারামের সাথে জড়িত, তিনি এটা ছেড়ে দিয়েছেন, আল্লাহর ভয়ে ছেড়ে দিয়েছেন, আর সেদিকে ফিরেন না। এটা হলো প্রকৃত সৎসাহসের কথা, এটা হলো আসল সাহসের কথা, আসল বীরত্বের কথা। তওবা করে জীবন পরিবর্তন করে ফেলতে পারা। আর তওবা না করে গুনাহের মধ্যে ডুবে আছে অনেকে আছেন, মোবাইলের গুনাহে লিপ্ত, হারাম মেয়েদেরকে দেখছি, হারাম ভিডিও দেখছেন, এটার মধ্যে তিনি ডুবে আছেন, মানুষ জানে না, কিন্তু গোপনে তিনি দেখছেন। ঘরে ঘরে অহরহ জনে এই গুনাহ আজ ছেয়ে গেছে। ইবাদতের স্বাদ নষ্ট হওয়ার অন্যতম কারণ হলো চোখের গুনাহ। চোখের গুনাহ যাদের মধ্যে থাকে তারা ইবাদত তৃপ্তি পায় না, তারা ইমানের স্বাদ পায় না। এর চাইতে বড় শাস্তি আর কিছু নেই। আখিরাতের শাস্তি তো আছেই, দুনিয়াতে আল্লাহ নগদ শাস্তি দেন যারা চোখের গুনাহ করে। ফিল্মের ক্লিপ দেখেন, মিউজিক দেখেন, মিউজিক শুনেন, মিউজিকের ক্লিপ দেখেন, হারাম ভিডিও ছবি দেখে দেখে মজা নেন, অফলাইনে কিংবা অনলাইনে।
তাদের দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে নগদ শাস্তি হলো ঈমান এবং ইবাদতের স্বাদ তাদের কপালে থাকে না, তুলে নিয়ে যায়। তারা ইবাদত করলেও করে দায় সারার জন্য, স্বাদের জন্য, তৃপ্তির জন্য, তৃপ্তির সাথে তারা করে না। এই জন্য জুয়া সহ সমস্ত হারাম থেকে আল্লাহ আমাদের বের হয়ে আসার তৌফিক দান করুন। আমাদের তরুণরা ধ্বংস হয়ে যাচ্ছে জুয়া খেলায়, ধ্বংস হয়ে যাচ্ছে, ঘরে ঘরে যুবকরা শেষ হয়ে যাচ্ছে। অনলাইন জুয়া, বিভিন্ন টিভি চ্যানেলগুলো বাংলাদেশে একেবারে লাইসেন্সধারী টিভি চ্যানেলগুলো বিভিন্ন অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে তারা অনলাইন জুয়ার প্রতি যুবকদেরকে আহ্বান করছে, অ্যাডভার্টাইজ করছে। সামান্য কিছু টাকা পাওয়ার লোভে যুবকদেরকে একটা ধ্বংসের দিকে তারা নিয়ে যাচ্ছে। তো এগুলোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কড়া নির্দেশনা দরকার, পদক্ষেপ দরকার, যাতে করে যুবকরা এই সমস্ত বকে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।